तव कथामृतम् तप्तजीवनम् कविभिरीडितम् कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततम् भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত হৃদয়ে। মাস্টার শনিবার আসিয়াছেন। বুধবার পর্যন্ত অর্থাৎ 5 দিন মঠে থাকিবেন। আজ রবিবার। গৃহস্থ ভক্তেরা প্রায় রবিবারে মঠ দর্শন করিতে আসেন। আজকাল যোগ বশিষ্ঠ প্রায় পড়া হয়। মাস্টার ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যোগ বশিষ্ঠের কথা কিছু কিছু শুনিয়াছিলেন। দেহ বুদ্ধি থাকিতে যোগ বশিষ্ঠের সোহং ভাব আশ্রয় করিতে ঠাকুর বারণ করিয়াছিলেন, আর বলিয়াছিলেন সেব্য সেবকের ভাবই ভালো। মাস্টার দেখিবেন মঠের ভাইদের সহিত মেলে কিনা। যোগ বশিষ্ঠ সম্বন্ধে কথা পাড়িলেন। মাস্টার বললেন, আচ্ছা, যোগ বশিষ্ঠে ব্রহ্মজ্ঞানের কথা কিরূপ আছে? রাখাল বললেন, ক্ষুধা তৃষ্ণা সুখ দুঃখ এসব মায়া, মনের নাশই উপায়। মাস্টার বললেন, মনের নাশের পর যা থাকে তাই ব্রহ্ম, কেমন? রাখাল বললেন, হ্যাঁ। মাস্টার বললেন, ঠাকুরও ওই কথা বলতেন, ন্যাংটা তাকে ওই কথা বলেছেন। আচ্ছা, রামকে কি বশিষ্ঠ সংসার করতে বলেছেন? এমন কিছু দেখলে? রাখাল বললেন, কই, এ পর্যন্ত তো পাই নাই। রামকে অবতার বলেই মানছে না। এইরূপ কথাবার্তা হইতেছে। এমন সময় নরেন্দ্র, তারক আর একটি ভক্ত গঙ্গা তীর হইতে ফিরিয়া আসিলেন। তাহাদের কন্যগড়ে বেড়াইতে যাইবার ইচ্ছা ছিল, নৌকা পাইলেন না। তাহারা আসিয়া বসিলেন। যোগ বশিষ্ঠের কথা চলিতে লাগিল। নরেন্দ্র মাস্টারের প্রতি বললেন, বেশ সব গল্প আছে, লীলার কথা জানেন? মাস্টার বললেন, হ্যাঁ, যোগ বশিষ্ঠে আছে, একটু একটু দেখেছি। লীলার ব্রহ্মজ্ঞান হয়েছিল, তাই না? নরেন্দ্র বললেন, হ্যাঁ। আর ইন্দ্র অহল্যা সংবাদ, আর বিদুরথ রাজা চণ্ডাল হলো। মাস্টার বললেন, হ্যাঁ, মনে পড়েছে। নরেন্দ্র বললেন, বনের বর্ণনাটি কেমন চমৎকার। নরেন্দ্রাদি ভক্তেরা গঙ্গা স্নান করিতে যাইতেছেন। মাস্টারও স্নান করিবেন। রৌদ্র দেখিয়া মাস্টার ছাতি লইয়াছেন। বরাহনগর নিবাসী শ্রীযুক্ত শরৎচন্দ্রও এই সঙ্গে স্নান করিতে যাইতেছেন। ইনি সদাচার নিষ্ঠ গৃহস্থ ব্রাহ্মণ যুবক, মঠে সর্বদা আসেন। কিছুদিন পূর্বে ইনি বৈরাগ্য অবলম্বন করিয়া তীর্থে তীর্থে ভ্রমণ করিয়াছেন। মাস্টার শরতের প্রতি বললেন, ভারী রৌদ্র। নরেন্দ্র বললেন, তাই বলো ছাতাটা লই। ভক্তেরা গামছা স্কন্ধে মঠ হইতে রাস্তা দিয়া পরামানিক ঘাটের উত্তরের ঘাটে স্নান করিতেছেন। সকলে গেরুয়া পরা। আজ 26শে বৈশাখ, প্রচণ্ড রৌদ্র। মাস্টার নরেন্দ্রের প্রতি বললেন, সর্দি গরমি হবার উদ্যোগ। নরেন্দ্র বললেন, আপনাদের শরীরই বৈরাগ্যের প্রতিবন্ধক, তাই না? আপনার, দেবেনবাবুর,
মাস্টার হাসিতে লাগলেন, ভাবিতে লাগিলেন, শুধু কি শরীর? স্নানান্তে ভক্তেরা মঠে ফিরিলেন। পা ধুইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে প্রবেশ করিলেন। প্রণামপূর্বক ঠাকুরের পাদপদ্মে এক একজন পুষ্পাঞ্জলি দিলেন। পূজার ঘরে আসিতে নরেন্দ্রের একটু বিলম্ব হইয়াছিল। গুরু মহারাজকে প্রণাম করিয়া ফুল লইতে যান, দেখেন যে পুষ্পপাত্রে ফুল নাই। তখন বলিয়া উঠিলেন, ফুল নাই। পুষ্পপাত্রে দু একটি বিল্বপত্র ছিল, তাই চন্দনে ডুবাইয়া নিবেদন করিলেন। একবার ঘণ্টার ধ্বনি করিলেন, আবার প্রণাম করিয়া দানাদের ঘরে গিয়া বসিলেন। মঠের ভাইরা আপনাদের দানা দৈত্য বলিতেন ও যে ঘরে সকলে একত্রে বসিতেন সেই ঘরকে দানাদার ঘর বলিতেন। যাঁরা নির্জনে ধ্যান ধারণা ও পাঠাদি করিতেন সর্বদক্ষিণের ঘরটিতে তাহারাই থাকিতেন। দ্বাররুদ্ধ করিয়া কালী ওই ঘরে অধিকাংশ সময় থাকিতেন বলিয়া মঠের ভাইরা বলিতেন কালী তপস্বীর ঘর। কালী তপস্বীর ঘরের উত্তরেই ঠাকুর ঘর, তাহার উত্তরে ঠাকুরদের নৈবেদ্যের ঘর। ওই ঘরে দাঁড়াইয়া আরতি দেখা যাইত ও ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিতেন। নৈবেদ্যের ঘরের উত্তরে দানাদের ঘর। ঘরটি খুব লম্বা। বাহিরের ভক্তেরা আসিলে এই ঘরেই তাহাদের অভ্যর্থনা করা হইত। দানাদের ঘরের উত্তরে একটি ছোট ঘর, ভাইরা পানের ঘর বলিতেন। এখানে ভক্তেরা আহার করিতেন। দানাদের ঘরের পূর্বকোণে দালান। উৎসব হইলে এই দালানে খাওয়া দাওয়া হইত। দালানের ঠিক উত্তরে রান্নাঘর। ঠাকুর ঘরের ও কালী তপস্বীর ঘরের পূর্বে বারান্দা। বারান্দার দক্ষিণ পশ্চিম কোণে বরাহনগরের একটি সমিতির লাইব্রেরি ঘর। এ সমস্ত ঘর দোতলার উপর। কালী তপস্বীর ঘর ও সমিতির লাইব্রেরি ঘরের মাঝখানে একতলা হইতে দোতলায় উঠিবার সিঁড়ি। ভক্তদের আহারের ঘরের উত্তর দিকে দোতলার ছাদে উঠিবার সিঁড়ি। নরেন্দ্রাদি মঠের ভাইরা ওই ঈশ্বর সম্বন্ধে নানা বিষয়ে কথা কহিতেন। কখনো ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা, কখনো বা শঙ্করাচার্যের, রামানুজের বা যীশুখ্রিস্টের কথা, কখনো হিন্দু দর্শনের কথা, কখনো বা ইউরোপীয় দর্শন শাস্ত্রের কথা, বেদ পুরাণ তন্ত্রের কথা। দানাদের ঘরে বসিয়া নরেন্দ্র তাহার দেব দুর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন। শরৎ ও অন্যান্য ভাইদের গান শিখাইতেন, কালী বাজনা শিখিতেন। এই ঘরে নরেন্দ্র ভাইদের সঙ্গে কতবার হরিনাম সংকীর্তনে আনন্দ করিতেন, আনন্দে একসঙ্গে নৃত্য করিতেন। নরেন্দ্র দানাদের ঘরে বসিয়া আছেন, ভক্তেরা বসিয়া আছেন, চুনিলাল মাস্টার ও মঠের ভাইরা ধর্ম প্রচারের কথা করিল। মাস্টার নরেন্দ্রের প্রতি বললেন, বিদ্যাসাগর বলেন আমি বেদ খাবার ভয়ে ঈশ্বরের কথা কারোকে বলি না। নরেন্দ্র বললেন, বেদ খাবার ভয়? মাস্টার বললেন, বিদ্যাসাগর বলেন মনে করো মরবার পর আমরা সকলে ঈশ্বরের কাছে গেলুম। মনে করো কেশব সেনকে যমদূতেরা ঈশ্বরের কাছে নিয়ে গেল। কেশব সেন অবশ্য সংসারে পাপ টাপ করেছে। যখন প্রমাণ হলো তখন ঈশ্বর হয়তো বলবেন ওকে 25 বেদ মারো। তারপর মনে করো আমাকে নিয়ে গেল, আমি হয়তো কেশব সেনের সমাজে যাই, অনেক অন্যায় করছি, তার জন্য বেদের হুকুম হলো। তখন আমি হয়তো বললাম কেশব সেন আমাকে এইরূপ বুঝিয়েছিলেন তাই এইরূপ কাজ করেছি। তখন ঈশ্বর আবার দূতদের হয়তো বলবেন কেশব সেনকে আবার নিয়ে আয়। এলে পরে হয়তো তাকে বলবেন তুমি একে উপদেশ দিয়েছিলে, তুই নিজে ঈশ্বরের বিষয়ে কিছু জানিস না আবার পরকে উপদেশ দিছিলি। ওরে কে আছিস, একে আর 25 বেদ দে। তাই বিদ্যাসাগর মহাশয় বলেন নিজেই সামলাতে পারি না আবার পরের জন্য বেদ খাওয়া। আমি নিজেই ঈশ্বরের বিষয়ে কিছু বুঝি না আবার পরকে কি লেকচার দেব। এই কথা শুনে সকলে হাসছেন। নরেন্দ্র বললেন, যে এটা বোঝেনি
সে আর 5টা বুঝলে কেমন করে? মাস্টার বললেন, আর 5টা কি? নরেন্দ্র বললেন, যে এটা বোঝে নাই সে দয়া পরোপকার বুঝলে কেমন করে? স্কুল বুঝলে কেমন করে? স্কুল করে ছেলেদের বিদ্যা শেখাতে হবে, আর সংসারে প্রবেশ করে বিয়ে করে ছেলে মেয়ের বাপ হওয়াই ঠিক, এটাই বা বুঝলে কেমন করে? যে একটা ঠিক বোঝে সে সব বোঝে। মাস্টার বললেন, ঠাকুর বলতেন বটে যে ঈশ্বরকে জেনেছে সে সব বোঝে, আর সংসার করা স্কুল করা সম্বন্ধে বিদ্যাসাগরকে বলেছিলেন যে ওসব রজগুণে হয়। বিদ্যাসাগরের দয়া আছে বলেছিলেন এই রজগুণের সত্য, এই রজগুণে দোষ নাই। খাওয়া দাওয়ার পর মঠের ভাইরা বিশ্রাম করিতেছেন। মণি ও চুনিলাল নৈবেদ্যের ঘরের পূর্ব দিকে যে অন্দরমহলের সিঁড়ি আছে তাহার চাতালের উপর বসিয়া গল্প করিতেছেন। চুনিলাল বলিতেছেন, কি প্রকারে ঠাকুরের সহিত দক্ষিণেশ্বরে তাহার দর্শন হয়েছিল। সংসার ভালো লাগে নাই বলিয়া তিনি একেবারে বাহিরা চলিয়া গিয়েছিলেন, তীর্থে ভ্রমণ করিয়াছিলেন, সেই সকল গল্প করিতেছেন। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র আসিয়া কাছে বসিলেন। যোগ বশিষ্ঠের কথা হইতে লাগিল। নরেন্দ্র মণির প্রতি বললেন, আর বিদুরথের চণ্ডাল হওয়া? মণি বললেন, কি লবণের কথা বলছো? নরেন্দ্র বললেন, ও আপনি পড়েছেন? মণি বললেন, হ্যাঁ একটু পড়েছি। নরেন্দ্র বললেন, কি এখানকার বই পড়েছেন? মণি বললেন, না বাড়িতে একটু পড়েছিলাম। নরেন্দ্র ছোট গোপালকে তামাক আনিতে বলিতেছেন। ছোট গোপাল একটু ধ্যান করিতেছিলেন। নরেন্দ্র গোপালের প্রতি বললেন, ওরে তামাক সাজ। ধ্যান কিরে, আগে ঠাকুর ও সাধু সেবা করে প্রিপারেশন কর, তারপর ধ্যান। আগে কর্ম তারপর ধ্যান। এই কথা শুনে সকলে হাসছেন। মঠের বাড়ির পশ্চিমে সংলগ্ন একটা জমি আছে, সেখানে অনেকগুলি গাছপালা আছে। মাস্টার গাছতলায় একাকী বসিয়া আছেন। এমন সময় প্রসন্ন আসিয়া উপস্থিত। বেলা 3টে হইবে। মাস্টার বললেন, এই কয়দিন কোথায় গেছিলে? তোমার জন্য সকলে ভাবিত হয়েছে, ওদের সঙ্গে দেখা হয়েছে? কখন এলে? প্রসন্ন বললেন, এই এলাম, এসে দেখা করছি। মাস্টার বললেন, তুমি বৃন্দাবনে চললুম বলে চিঠি লিখেছ, আমরা মহা ভাবিত। কত দূর গিয়েছিলে? প্রসন্ন বললেন, কন্যগর পর্যন্ত গিয়েছিলাম। উভয়ে হাসছেন। মাস্টার বললেন, বসো একটু গল্প শুনি। প্রথমে কোথায় গিয়েছিলে? প্রসন্ন বললেন, দক্ষিণেশ্বর কালীবাড়িতে, সেখানে এক রাত্রি ছিলাম। মাস্টার সহস্তে বললেন, হাজরা মহাশয় এখন কি ভাব? প্রসন্ন বললেন, হাজরা বলে আমাকে কি ঠাওরাও? মাস্টার সহস্তে বললেন, তুমি কি বললে? প্রসন্ন বললেন, আমি চুপ করিয়ে রইলাম। মাস্টার বললেন, তারপর? প্রসন্ন বললেন, আবার বলে আমার জন্য তামাক এনেছ, খাটিয়ে নিতে চায়। মাস্টার বললেন, তারপর কোথায় গেলে? প্রসন্ন বললেন, ক্রমেই কন্যগড়ে গেলাম, একটা জায়গায় রাত্রি পড়েছিলাম। আরও চলে যাব ভাবলাম। পশ্চিমে রেল ভাড়ার জন্য ভদ্রলোকদের জিজ্ঞাসা করলাম যে এখানে পাওয়া যেতে পারে কিনা। মাস্টার বললেন, তারা কি বললে? প্রসন্ন বললেন, বলে টাকাটা সিকেটা পেতে পারো, অত রেল ভাড়া কে দেবে? এই কথা শুনে ভয়ে হাসছেন। মাস্টার বললেন, সঙ্গে কি ছিল? প্রসন্ন বললেন, এক আধখানা কাপড়, পরমহংসদেবের ছবি ছিল। ছবি কারুকে দেখাই নাই। শ্রীযুক্ত শশীর বাবা আসিয়াছেন। বাবা মঠ থেকে ছেলেকে লইয়া যাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অসুখের সময় প্রায় 9 মাস ধরিয়া অনন্য চিত্ত হইয়া শশী তাহার সেবা করিয়াছিলেন। ইনি কলেজে বিএ পর্যন্ত পড়িয়াছিলেন। এন্ট্রান্সে জলপানি পাইয়াছিলেন। বাপ দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু সাধক নিষ্ঠাবান। ইনি বাপ মায়ের বড় ছেলে। তাহাদের বড় আশা যে ইনি লেখাপড়া শিখিয়া রোজগার করিয়া তাদের দুঃখ দূর করিবেন।
কিন্তু ভগবানকে পাইবার জন্য ইনি সব ত্যাগ করিয়াছিলেন। বন্ধুদের কেঁদে কেঁদে বলতেন, কি করি, আমি কিছুই বুঝতে পারছি না, হায় বাপ মায়ের কিছু সেবা করতে পারলাম না, তারা কত আশা করেছিলেন। মা আমার গয়না পরতে পান নাই, আমি কত সাধ করেছিলাম আমি তাকে গয়না পরাবো, কিছুই হলো না। বাড়িতে ফিরে যাওয়া যেন ভার বোধ হয়। গুরু মহারাজ কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলেছেন, আর যাওয়ার জো নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্বধামে গমন করিবার পর শশীর পিতা ভাবিলান এবারে বুঝি বাড়ি ফিরিবে। কিন্তু কিছুদিন বাড়ি থাকার পর মঠ স্থাপিত হইবার কিছুদিনের মধ্যেই মঠে ফিরিয়া আসিলেন। তাই পিতা মাঝে মাঝে তাহাকে লইতে আসেন। তিনি কোনো মতে যাবেন না। আজ বাবা আসিয়াছেন শুনিয়া আর এক দিক দিয়ে পলায়ন করিলেন, যাতে তাহার সঙ্গে দেখা না হয়। পিতা মাস্টারকে চিনিতেন, তার সঙ্গে উপরের বারান্দায় বেড়াইতে বেড়াইতে কথা কহিতে লাগিলেন। পিতা বললেন, এখানে কর্তাকে? এই নরেন্দ্রই যত নষ্টের গোড়া। ওরা তো বেশ বাড়িতে ফিরে গেছিল, পড়াশোনা আবার করছিল। মাস্টার বললেন, এখানে কর্তা নাই, সকলেই সমান। নরেন্দ্র কি করবেন? নিজের ইচ্ছা না থাকলে কি মানুষ চলে আসে? আমরা কি বাড়ি ছেড়ে একেবারে আসতে পেরেছি? পিতা বললেন, তোমরা তো বেশ করছো গো, দুদিক রাখছো, তোমরা যা করছো এতে কি ধর্ম হয় না? তাই তো আমাদেরও ইচ্ছা এখানেও থাকুক সেখানেও যাক। দেখো দেখি ওর গর্ভধারিণী কত কাঁদছে। মাস্টার দুঃখিত হইয়া চুপ করিয়া রইলেন। পিতা বললেন, আর সাধু খুঁজে খুঁজে এত বেড়ানো, আমি ভালো সাধুর কাছে নিয়ে যেতে পারি। ইন্দ্রনারায়ণের কাছে একটি সাধু এসেছে, চমৎকার লোক, সেই সাধুকে দেখুক না। রাখাল ও মাস্টার কালী তপস্বীর ঘরের পূর্ব দিকের বারান্দায় বেড়াইতেছেন, ঠাকুর ও ভক্তদের বিষয় গল্প করিতেছেন। রাখাল ব্যস্ত হইয়া বলিলেন, মাস্টার মহাশয়, আসুন সকলে সাধন করি। তাই তো আর বাড়ি ফিরে গেলাম না। যদি কেউ বলে ঈশ্বরকে পেলে না, তবে আর কেন? তা নরেন্দ্র বেশ বলে, রামকে পেলুম না বলে কি শ্যামের সঙ্গে ঘর করতেই হবে, আর ছেলেপুলের বাপ হতেই হবে? আহা, নরেন্দ্র এক একটি বেশ কথা বলে, আপনি বরং জিজ্ঞাসা করবেন। মাস্টার বললেন, তা ঠিক কথা। রাখালবাবু, তোমারও দেখছি মনটা খুব ব্যাকুল হয়েছে। রাখাল বললেন, মাস্টার মহাশয়, কি বলবো, দুপুরবেলায় নর্মদায় যাবার জন্য প্রাণ ব্যাকুল হয়েছিল। মাস্টার মহাশয়, সাধন করুন, তা না হলে কিচ্ছু হচ্ছে না। দেখুন না, সুখদেবেরও ভয়, জন্মগ্রহণ করেই পলায়ন। ব্যাসদেব দাঁড়াতে বললেন, তা দাঁড়ায় না। মাস্টার বললেন, যোগ উপনিষদের কথা, মায়ার রাজ্য থেকে সুখদেব পালাচ্ছিলেন। হ্যাঁ, ব্যাস আর সুখদেবের বেশ কথাবার্তা আছে। ব্যাস সংসারে থেকে ধর্ম করতে বলছেন, সুখদেব বলছেন হরিপাদপদ্মই সার। আর সংসারীদের বিবাহ করে মেয়ে মানুষের সঙ্গে বাস, এতে ঘৃণা প্রকাশ করেছেন। রাখাল বললেন, অনেকে মনে করে মেয়ে মানুষ না দেখলেই হলো, মেয়ে মানুষ দেখে ঘাড় নিচু করলে কি হবে? নরেন্দ্র কাল রাত্রে বেশ বললে, যতক্ষণ আমার কাম ততক্ষণই স্ত্রীলোক, তা না হলে স্ত্রী পুরুষ ভেদ বোধ থাকে না। মাস্টার বললেন, ঠিক কথা, ছেলেদের মেয়ে ছেলে বোধ নাই। রাখাল বললেন, তাই বলছি, আমাদের সাধন চাই, মায়াতীত না হলে কেমন করে জ্ঞান হবে? চলুন বড় ঘরে যাই, বরাহনগর থেকে কতগুলি ভক্ত ভদ্রলোক এসেছে, নরেন্দ্র তাদের কি বলছে চলুন শুনি গিয়ে। নরেন্দ্র কথা কহিতেছেন। মাস্টার ভিতরে গেলেন না, বড় ঘরের পূর্ব দিকের দালানে বেড়াইতে বেড়াইতে কিছু কিছু শুনিতে পাইলেন। নরেন্দ্র বলিতেছেন, সন্ধ্যাদি কর্মের স্থান সময় নাই। একজন ভদ্রলোক বললেন, আচ্ছা মহাশয়, সাধন করলেই তাকে পাওয়া যাবে? নরেন্দ্র বললেন, তাঁর কৃপা। গীতায় বলেছেন, ঈশ্বরা সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি, ভ্রামায়ণ সর্বভূতানি
यन्त्ररूढानि मायया तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। তাঁর কৃপা না হলে সাধনে ভজনে কিচ্ছু হয় না, তাই তাঁর শরণাগত হতে হয়। ভদ্রলোক বললেন, আমরা মাঝে মাঝে এসে বিরক্ত করব। নরেন্দ্র বললেন, তা যখন হয় আসবেন। আপনাদের ওখানে গঙ্গার ঘাটে আমরা নাইতে চাই। ভদ্রলোক বললেন, তাতে আপত্তি নাই, তবে অন্য লোক না যায়। নরেন্দ্র বললেন, তা বলেন তো আমরা নাই যাব। ভদ্রলোক বললেন, না তা নয়, তবে যদি দেখেন 5 জন যাচ্ছে তাহলে আর যাবেন না। সন্ধ্যার পর আবার আরতি হইল। ভক্তেরা আবার কৃতাঞ্জলি হয়ে জয় শিব ওঙ্কার সমস্বরে গান করিতে করিতে ঠাকুরের স্তব করিতে লাগিলেন। আরতি হইয়া গেলে ভক্তেরা দানাদের ঘরে গিয়া বসিলেন। মাস্টার বসিয়া আছেন। প্রসন্ন গুরু গীতা পাঠ করিয়া শুনাইতে লাগিলেন। নরেন্দ্র আসিয়া নিজে সুর করিয়া পাঠ করিতে লাগিলেন। কালী তপস্বীর ঘরে রাখাল বসিয়া আছেন, কাছে প্রসন্ন। মাস্টারও সেই ঘরে আছেন। রাখাল সন্তান পরিবার ত্যাগ করিয়া আসিয়াছেন। অন্তরে তীব্র বৈরাগ্য। কেবল ভাবছেন, একাকী নর্মদা তীরে কি অন্য স্থানে চলিয়া যাই। তবু প্রসন্নকে বুঝাইতেছেন। রাখাল প্রসন্নের প্রতি বললেন, কোথায় ছুটে ছুটে বেরিয়ে যাস? এখানে সাধুসঙ্গ এ ছেড়ে যেতে আছে? আর নরেনের মতো লোকের সঙ্গ এ ছেড়ে কোথায় যাবি? প্রসন্ন বললেন, কলকাতায় বাপ মা রয়েছে, ভয় হয় পাছে তাদের ভালোবাসা আমাকে টেনে নেয়, তাই দূরে পালাতে চাই। রাখাল বললেন, গুরু মহারাজ যেমন ভালোবাসতেন তত কি মা বাপ ভালোবাসে? আমরা তার কি করেছি যে এত ভালোবাসা? কেন তিনি আমাদের দেহ মন আত্মার মঙ্গলের জন্য এত ব্যস্ত ছিলেন? আমরা তার কি করেছি? মাস্টার বললেন, আহা, রাখাল ঠিক বলেছেন, তাই তাকে বলে অহেতুক কৃপা সিন্ধু। প্রসন্ন বললেন, তোমার কি বেরিয়ে যেতে ইচ্ছা হয় না? রাখাল বললেন, মনে খেয়াল হয় যে নর্মদা তীরে গিয়ে কিছুদিন থাকি। একবার ভাবি ওই সব জায়গায় কোনো বাগানে গিয়ে থাকি আর কিছু সাধন করি। খেয়াল হয় 3 দিন পঞ্চতপা করি। তবে সংসারের বাগানে যেতে আর মন হয় না। দানাদের ঘরে তারক ও প্রসন্ন কথা কহিতেছেন। তারকের মা নাই। পিতা রাখালের পিতার ন্যায় দ্বিতীয় সংসার করিয়াছেন। তারকও বিবাহ করিয়াছিলেন, কিন্তু পত্নী বিয়োগ হইয়াছে। মঠই তারকের এখন বাড়ি। তারকও প্রসন্নকে বুঝাইতেছেন। প্রসন্ন বললেন, না হলো জ্ঞান, না হলো প্রেম, কি নিয়ে থাকা যায়? তারক বললেন, জ্ঞান হওয়া শক্ত বটে, কিন্তু প্রেম হলো না কেমন করে? প্রসন্ন বললেন, কাঁদতে পারলুম না, তবে প্রেম হবে কেমন করে? আর এতদিনে কি বা হলো? তারক বললেন, কেন, পরমহংস মহাশয়কে তো দেখেছ, আর জ্ঞানই বা হবে না কেন? প্রসন্ন বললেন, কি জ্ঞান হবে? জ্ঞান মানে তো জানা। কি জানবে? ভগবান আছেন কি না তারই ঠিক নাই। তারক বললেন, হ্যাঁ তা বটে, জ্ঞানীর মতে ঈশ্বর নাই। মাস্টার বললেন, আহা, প্রসন্নের যে অবস্থা, ঠাকুর বলতেন যারা ভগবানকে চায় তাদের ওরূপ অবস্থা হয়। কখনো বোধ হয় ভগবান আছেন কিনা। তারক বুঝি এখন বৌদ্ধ মত আলোচনা করছেন, তাই জ্ঞানীর মতে ঈশ্বর নাই বলছেন। ঠাকুর কিন্তু বলতেন জ্ঞানী আর ভক্ত এক জায়গায় পৌঁছিবে। ধ্যানের ঘরে অর্থাৎ কালী তাপস্বীর ঘরে নরেন্দ্র ও প্রসন্ন কথা কহিতেছেন। ঘরের আর এক ধারে রাখাল, হরিশ, ছোট গোপাল আছেন। শেষাশেষি শ্রীযুক্ত বুড়ো গোপাল আসিয়াছেন। নরেন্দ্র গীতা পাঠ করিতেছেন, প্রসন্নকে শুনাইতেছেন।
ঈশ্বরः সর্বভূতানাং হৃদয়ের্জুন তিষ্ঠতি ভ্রাময়न् সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতम् সর্বধর্মাन् পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। নরেন্দ্র বললেন, দেখছিস, যন্ত্রারূঢ়াৎ ভ্রাময়न् সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। ঈশ্বরকে জানতে চাওয়া। তুই কীটস্য কীট, তুই তাঁকে জানতে পারবি? একবার ভাব দেখি, মানুষটা কি? এই যে অসংখ্য তারা দেখছিস, শুনেছি এক একটি সোলার সিস্টেম। আমাদের পক্ষে এই সোলার সিস্টেম এতেই রক্ষা নাই। যে পৃথিবীকে সূর্যের সঙ্গে তুলনা করলে অতি সামান্য একটি ভাটার মতো বোধ হয়, সেই পৃথিবীতে মানুষটা বেড়াচ্ছে যেন একটা পোকা। নরেন্দ্র বললেন, পড়ে থাক, তার শরণাগত হয়ে পড়ে থাক। তার কথা কি মনে পড়ে নাই? ঈশ্বর যে চিনির পাহাড়, তুই পিঁপড়ে, এক দানায় তোর পেট ভরে যায়। তুই মনে করেছিস সব পাহাড়টা বাসায় আনবি? তিনি বলেছেন, মনে নাই, সুখদেব হদ্দ একটা ডেও পিঁপড়ে। তাই তো কালীকে বলতুম, শালা গজ ফিতে নিয়ে ঈশ্বরকে মাপবি। ঈশ্বর দয়ার সিন্ধু, তার শরণাগত হয়ে থাকুক, তিনি কৃপা করবেন। তাকে প্রার্থনা করো। ইয়ত্তে দক্ষিণাং মুখম তেন মং পাহি নিত্যম অসতমা সদ্গমায় তমসমা জ্যোতির্গমায় মৃত্যুর্মা অমৃতম গমায় অবিরাবির্মো এধি। রুদ্র ইয়ত্তে দক্ষিণাং মুখম তেন মং পাহি নিত্যম। প্রসন্ন বললেন, কি সাধন করা যায়? নরেন্দ্র বললেন, শুধু তার নাম করো। ঠাকুরের গান মনে নাই? তুমি বলছো ঈশ্বর আছেন, আবার তুমিই তো বলো চার্বাক ও অন্যান্য অনেকে বলে গেছেন যে এই জগৎ আপনিই হয়েছে। নরেন্দ্র বললেন, কেমিস্ট্রি পড়িসনি? আরে কম্বিনেশন কে করবে? যেমন জল তৈয়ার করবার জন্য অক্সিজেন, হাইড্রোজেন আর ইলেকট্রিসিটি এসবে হিউম্যান হ্যান্ডে একত্রে করে। ইন্টেলিজেন্ট ফোর্স সবাই মানছে, জ্ঞানস্বরূপ একজন যে এই সব ব্যাপার চালাচ্ছে। প্রসন্ন বললেন, দয়া আছে কেমন করে জানবো? নরেন্দ্র বললেন, ইয়ত্তে দক্ষিণাম মুখম, বেদে বলেছে। জন স্টুয়ার্ট মিলও ওই কথাই বলেছেন। যিনি মানুষের ভিতর এই দয়া দিয়েছেন, না জানি তাঁর ভিতরে কত দয়া। মিল এই কথাই বলেন। তিনি মানে ঠাকুর তো বলতেন, বিশ্বাসী সার। তিনি তো কাছেই রয়েছেন, বিশ্বাস করলেই হয়। প্রসন্ন বললেন, তুমি কখনো বলো ভগবান নাই, আবার এখন এইসব কথা বলছো। তোমার কথা ঠিক নাই, তুমি প্রায় মত বদলাও। নরেন্দ্র বললেন, এ কথা আর কখনো বদলাবো না। যতক্ষণ কামনা বাসনা, ততক্ষণ ঈশ্বরে অবিশ্বাস। একটা না একটা কামনা থাকেই। হয়তো ভিতরে ভিতরে পড়বার ইচ্ছা আছে, পাশ করবে কি পণ্ডিত হবে, এইসব কামনা। নরেন্দ্র ভক্তিতে গদগদ হইয়া গান গাইতে লাগিলেন। তিনি শরণাগত বৎসল, পরম পিতা মাতা। জয়দেব জয়দেব, জয় মঙ্গলদাতা, জয় মঙ্গলদাতা, সংকট ভয় দুঃখ ত্রাতা, বিশ্বভুবন পাতা, জয়দেব জয়দেব। মাস্টার বারান্দা হইতে এই সমস্ত কথা শুনিতেছেন। নরেন্দ্র গাত্র উত্থান করিলেন। ঘর হইতে চলিয়া আসিবার সময় বলিতেছেন, মাথা গরম হলো বুকে বুকে। বারান্দাতে মাস্টারকে দেখিয়া বলিলেন, মাস্টার মহাশয়, কিছু জল খান। মঠের একজন ভাই নরেন্দ্রকে বলিতেছেন, তবে যে ভগবান নাই বলো। নরেন্দ্র হাসিতে লাগিলেন। পরদিন সোমবার 9ই মে।
মাস্টার সকালবেলা মঠের বাগানের গাছতলায় বসিয়া আছেন। মাস্টার ভাবিতেছেন, মঠের ঠাকুর ভাইদের কামিনী কাঞ্চন ত্যাগ করাইয়াছেন। আহা, এরা কেমন ঈশ্বরের জন্য ব্যাকুল! স্থানটি যেন সাক্ষাৎ বৈকুণ্ঠ। মঠের ভাইগুলি যেন সাক্ষাৎ নারায়ণ। ঠাকুর বেশি দিন চলিয়া যান নাই, তাই সেই সমস্ত ভাবই প্রায় বজায় রহিয়াছে। সেই অযোধ্যা, কেবল রাম নাই। এদের তিনি গৃহত্যাগ করালেন। কয়েকটিকে তিনি গৃহে রেখেছেন কেন? এর কি কোনো উপায় নাই? নরেন্দ্র উপরের ঘর হইতে দেখিতেছেন মাস্টার একাকী গাছতলায় বসিয়া আছেন। তিনি নামিয়া আসিয়া হাসিতে হাসিতে বলিতেছেন, কি মাস্টার মহাশয়, কি হচ্ছে? কিছু কথা হইতে হইতেই মাস্টার বললেন, আহা, তোমার কি সুর! একটা কিছু স্তব বলো। নরেন্দ্র সুর করিয়া অপরাধ ভঞ্জন স্তব বলিতেছেন। গৃহস্থেরা ঈশ্বরকে ভুলে রয়েছে, কত অপরাধ করে, বাল্যে, প্রৌঢ়ে, বার্ধক্যে। কেন তারা কায় মনোবাক্যে ভগবানের সেবা বা চিন্তা করে না? নরেন্দ্র বললেন, নির্লিপ্ত সংসার বলুন আর যাই বলুন, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে হবে না। নরেন্দ্র আবার বলছেন, মানুষ কেন সংসারে বদ্ধ হবে, কেন মায়ায় বদ্ধ হবে? মানুষের স্বরূপ কি? চিদানন্দ রূপ শিবহম, আমি সেই সচ্চিদানন্দ। নরেন্দ্র আবার সুর করিয়া শঙ্করাচার্যের স্তব বলিতেছেন। बुद्ध्यहङ्कार चित्तानि नाहं न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च व्योमभूमिर्न तेजो न वायुः चिदानन्दरूप शिवोऽहम् শিবোহম। মাস্টার বললেন, নরেন্দ্রের তীব্র বৈরাগ্য, তাই মঠের ভাইদের সকলেরই এই অবস্থা। ঠাকুরের ভক্তদের ভিতর যারা সংসারে এখনো আছেন, তাদের দেখে এদের কেবল কামিনী কাঞ্চন ত্যাগের কথা উদ্দীপন হচ্ছে। আহা, এদের কি অবস্থা! এ কটিকে তিনি সংসারে এখনো কেন রেখেছেন? তিনি কি কোনো উপায় করবেন? তিনি কি বৈরাগ্য দিবেন, না সংসারেই ভুলাইয়া রাখিয়া দিবেন? আজ নরেন্দ্র ও আরও দু একটি ভাই আহারের পর কলিকাতায় গেলেন। আবার রাত্রে নরেন্দ্র ফিরিবেন। নরেন্দ্রের বাটির মকদ্দমা এখনো চোখে নাই। মঠের ভাইরা নরেন্দ্রের অদর্শন সহ্য করিতে পারেন না। সকলেই ভাবিতেছেন নরেন্দ্র কখন ফিরিবেন।